আসসালামু আলাইকুম। এখন থেকে নিয়মিত ক্লাস নেওয়া হবে রাইটিং কোর্স ওয়ানের উপর, রাইটিং রাইটিং কোর্সের উপর, যেখানে আপনারা রাইটিং কোর্স সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন। এখন ক্লাসটা শুরু করছি। ক্লাসটা শুরু করার প্রথম ক্লাসে আপনাদের বুঝিয়ে দেয় যে কীভাবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্সে লিখতে হয়। যেমন ঢাকা ইজ আ বিগ সিটি, এজ একটা সিম্পল সেন্টেন্স, এটাকে কীভাবে কমপ্লেক্স তৈরি করব। ঢাকা ইজ আ সিটি হুইচ ইজ বিগ, এটা আপনি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে পারলেন। এখন কেন হুইচ লিখলাম? হুইচটা কে? হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ব্যাখ্যা করতেছে, এটা ডিসক্রাইব করছে সিটি সম্পর্কে। সিটিটা কি? হুইচ ইজ বিগ, যেটা হচ্ছে বিগ সিটি। এটা এখানে কয়টা সেন্টেন্স আছে? এখানে দুইটা সেন্টেন্স আছে। যেমন ঢাকা ইজ সাবজেক্ট ভার্ব, সেন্টেন্স হয়ে গেছে, এটা অবজেক্ট। ঢাকা ইজ এ সিটি, ঢাকা ইজ হুইচ ইজ বিগ, হুইচটা কাকে ডিসক্রাইব করছে? সিটি সম্পর্কে। এটার কারণ আছে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে হু, হুইচ, দ্যাট, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যার পূর্বে বসে তার সম্পর্কে ডিসক্রাইব করে। যেমন হুইচটা বসছে সিটির পাশে, তার মানে সিটিটাকে ডিসক্রাইব করছে। এখানে যদি কোনো ব্যক্তির নাম থাকতো তখন হু হইতো, এটা পরে দেখাবো। তার মানে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই সিটি সম্পর্কে ডিসক্রাইব করছে, হুইচ ইজ বিগ। তার মানে এটা সিম্পল সেন্টেন্স, এখন একটা কমপ্লেক্স সেন্টেন্স হইল। এটা লিখতে জানতেই হবে। আপনি যখন ডিসক্রাইব করবেন, শুধু যদি সিম্পল সেন্টেন্স রাখেন তখন আপনার ডিসক্রাইবটা খুব ভালো স্ট্যান্ডার্ড হবে না। এটাকে একটা স্ট্যান্ডার্ড করতে হলে কমপ্লেক্স লিখতে হবে। তারপর একটা সেন্টেন্স দেখি, রহিম ইজ মাই ইল্ডার ব্রাদার। এটাকে যদি কমপ্লেক্স তৈরি করতে হবে তাহলে কী হবে? রহিম ইজ মাই ব্রাদার হু ইজ ইল্ডার। রহিম আমার ভাই যে কিনা বড়। তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এই সিম্পল সেন্টেন্সটাকে আপনি কমপ্লেক্স করলেন। রহিম ইজ মাই ব্রাদার, এটা একটা সেন্টেন্স। হু ইজ ইল্ডার, তার মানে হুটা ব্রাদারকেই এক্সপ্লেন করছে। তার মানে রিলেটিভ প্রোনাউনটা হুটা বসছে হুইচের ব্রাদার্সের পিছনে, তার মানে ব্রাদার্সকেই ডিসক্রাইব করছে, হু ইজ ইল্ডার। আর একটা দেখি, কানাডা ইজ এ কোল্ড কান্ট্রি। এটাকে যদি ডিসক্রাইব করতে চাই তাহলে হবে কানাডা ইজ আ কান্ট্রি which is very cold. তার মানে এটাকে সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স হয়ে গেল। কানাডা একটা দেশ যেটা কিনা খুব কোল্ড, ঠান্ডার দেশ। তার মানে এটাকে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করা হয়েছে। তার মানে রাইটিংয়ে যখন আপনি লিখতে থাকবেন, সিম্পল সেন্টেন্সকে এভাবে কমপ্লেক্স লিখতে থাকবেন, তখন আপনার লেখাটা খুব স্ট্যান্ডার্ড মান হবে। এটাই শেষ নয়, এটা কেবল শুরু। এর থেকে আরও অনেক জটিল পর্যায়ে আছে, যেগুলা লিখতে পারলে আপনি যদি আইএলটিএসের ক্যান্ডিডেট হয়ে থাকেন, ভেবে থাকছেন যে অনেক অদূর ভবিষ্যতে আপনি আইএলটিএস দিবেন, বা আপনি রাইটিংটাকে ইমপ্রুভ করতে যাচ্ছেন, ক্লাস 10 থেকে যারা চাকরি প্রত্যাশী তারা এই কোর্স এটা করতে পারেন, শিখতে পারেন। এভাবে শিখলে আপনাদের ইমপ্রুভ হবে, একটা রাইটিং স্কিল আপনার জীবন চেঞ্জ করে দিতে পারে। সেটা রাতারাতি নয়, কিন্তু এটা গ্র্যাজুয়ালি যদি শিখে রাখেন সেটা আপনার জন্যই ভালো হবে ইনশাআল্লাহ, আশা করি।